কাস্টমারের রেফারেন্স অনুযায়ী কেক তৈরি করার পরও কিন্তু কাস্টমারের কেকটি পছন্দ হয়নি। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু অ্যামেজিং বাইটস। প্রথমে কেকটিকে আমি 2টা স্লাইস করে কেটে নিয়েছিলাম। এরপর কেকগুলোকে অ্যাসেম্বল করে নেব। আসলে 2-3 পাউন্ডের কেকগুলো করার চেয়ে কিন্তু হাফ পাউন্ডের কেকগুলো করা বেশ অনেক ঝামেলার হয়ে থাকে। একে তো এই কেকটা ছোট হয়ে থাকে, তার উপর এখানে যদি কাস্টমাইজ ডিজাইন থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। এই ছোট ছোট কেকের মধ্যে আসলে কাস্টমাইজ ডিজাইন করা অনেক বেশি টাফ হয়ে যায়। তাই আমার কাছে এই হাফ পাউন্ডের কেকগুলো সিম্পল ডিজাইনের মধ্যে হলেই বেশ ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ এই ছোট ছোট কেকগুলোর মধ্যে যত বেশি সিম্পল ডিজাইন করা যায় এগুলো দেখতেও কিন্তু তত বেশি সুন্দর লাগে। আর এখানে দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে আমি প্রথম লেয়ারটা দিয়ে দিয়েছি। এরপর এখানে মিল্ক সিরাপ, চকলেট গানাশ ও চকলেট ক্রিম দিয়ে এরপর আমি একদম শেষের লেয়ারটাও দিয়ে দিলাম। এরপর এখানেও সেমভাবে সব কিছু দিয়ে এটাকে সুন্দর করে ক্রাম কোট করে নিচ্ছি। এবার আসি কাস্টমারের কেন কেকটা পছন্দ হয়নি সেটা নিয়ে। কাস্টমারের রেফারেন্স অনুযায়ী সবগুলো অ্যাড করার পর যখন কাস্টমারকে পিকটা দিলাম তখন কাস্টমারের কিন্তু এখানে উপরের অংশটাতে কিন্তু খালি খালি লাগছিল। এরপর কাস্টমার আমাকে আবার এইখানে কিছু অ্যাড করতে বলে। সো আমি কাস্টমারকে একটা পিক দেখিয়ে বলি এখানে কি একটা বর্ডার করে দেওয়া যায়। তো ওনার কথা অনুযায়ী আমি আবার এইখানে বর্ডারটা করে দিয়েছিলাম। তারপর কাস্টমার স্যাটিসফাইড হয়েছে। আসলে এভাবে ফুল ডেকোরেশন করার পর যখন কোনো কিছু অ্যাড করতে বলা হয় তখন কিন্তু আমাদের আসলে অনেক কষ্ট হয়ে যায়, কারণ একটা ডিজাইন সম্পূর্ণ করে নেওয়ার পর যখন এখানে কোনো কিছু অ্যাড করা হয় কিংবা ডিজাইনটা চেঞ্জ করা হয় তখন কিন্তু আসলে কষ্ট হয়ে যায়। এরপর এখানে কিছু সাইড দিয়ে লাভের মতো ছিল, এগুলো করে দিয়েছি 2-3টা শেডের কালার দিয়ে। এরপর উপরে একটা নন এডিবল ফটো ছিল যেটা আমি প্রিন্ট করে এখানে বসিয়ে দিয়েছি। এরপর এখানে কাস্টমারের কথা অনুযায়ী বর্ডারটা অ্যাড করে দিয়েছি। এগুলো কিন্তু ফুল ডেকোরেশন হয়ে যাওয়ার পরে আমার আবার করতে হয়েছিল। এরপর কিছু সুগার পাল দিয়ে দিয়েছি। এই তো আমার কেকের ফাইনাল লুক। আপনাদের কাছে এই লুকটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।